শাড়ির আঁচলের আগুন তো তুমি নেভালে শো, কিন্তু ওর জীবনে আমি যে আগুন লাগাবো সেটা নেভাবে কি করে? হ্যাঁ ম্যাম, বলো। কি সিলিন্ডার বার্স্ট করে কিচেনে আগুন লেগে গেছে? আমি আমি এক্ষুনি আসছি। বর্ষা, কৃষ্ণাকে বলো ওর লাঞ্চটা তাড়াতাড়ি রেডি করে দিতে, কারণ বাবার খাবার সময় হয়ে গেছে। বৌমা বলছি যে সোম আর মিনুর তো আসার সময় হয়ে গেছে, তাহলে আসুক, তাহলে সবাই একসঙ্গে খেতে বসে যেতে পারবো। হ্যাঁ, কিন্তু ওরা তো সেই রায় বাড়িতে, সেখান থেকে যদি আবার ওয়ার্কশপে যায় তাহলে তো আমি তাহলে সোমকে একটা ফোন করে দেখি। মা বৌদি, ওই তো এসে গেছে ওরা। ওই তো শোন না, চ একবারে খেয়ে নিবি। চ এই তুই যা দিয়া জেঠুমাকে ডেকে নিয়ে আয়। সোমা, মিনু, কি হয়েছে রে মিনু? মুখটা তো শুকনো শুকনো লাগছে, কি হয়েছে মা? হ্যাঁ তাই তো, শুকনো শুকনো লাগছে মিনুর মুখটা। কি কি হচ্ছে সোম? এই তো হই হই করে বেরোলি, কি হলো এর মধ্যে? দাদা ভাই, তুই বৌমনির সাথে ঝগড়া করেছিস? আহ চুপ কর তো, কি হয়েছে রে? না কিছু না বড় মা, আমার আমার খিদে নেই, আমি উপরে যাচ্ছি। মিনু, মিনু, এই এই মিনু বা দেখি, একি 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 এইভাবে পড়লো কি করে শাড়িটা? সোম, শাড়িটা এভাবে পড়লো কি করে? কি রে, তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, কিভাবে এই শাড়িটা পরলো? হ্যাঁ, জানো তো, ঠাকুর যদি চান না আমি ঠাকুরের কাছে যাই, ঠাকুরের চক্ষু দান করি। মানে এ আবার কি কথা? সব চুপ করে থেকো না প্লিজ, বলো কি হয়েছে? স্পষ্ট বোঝা যাচ্ছে মিনু ভয় পেয়ে গেছে, তার মধ্যে শাড়িতে আগুন লেগে গেছে, আঁচলটা পুড়ে গেছে। আগুনটা লাগলো কি করে? এভাবে আঁচলটা পুড়লো কি করে? আমি বুঝতে পারছি না আগুন লাগার সাথে চক্ষুদানের কি সম্পর্ক। একদম কাঁদিস না মা, একদম ভয় পাস না, কোনো ক্ষতি হবে না, আমি বলছি। কি হয়েছে, কি হয়েছে আমাকে বল। রায়বাড়িতে ঠাকুরকে সাজ করছে, এমন সময় হঠাৎ মিনু, মিনু, আগুন, আগুন! নিচে এসো, নিচে এসো, নিচে এসো, নিচে এসো। আস্তে আস্তে আস্তে, মিনু, মিনু, আস্তে। এ আবার কি কথা? হঠাৎ করে শাড়িরা চলে এরম জ্বলে উঠলো কি করে? হ্যাঁ, ওখানে কোনো ফায়ার ফ্লেম না থাকলে শাড়িতে কি করে আগুন লাগবে? এখন তো পুজো নয় যে প্রদীপ জ্বলবে, সকালবেলা লোডশেডিংও হয়নি যে মোমবাতি জ্বালিয়ে দেবে। আর রায়বাড়ির নাটমন্দিরে তো যথেষ্ট আলো আছে, মানে মোমবাতি জ্বালানোর তো কোনো প্রয়োজনই নেই। তাহলে তাহলে আগুনটা আসলো কোথা থেকে? না না না, তার মানে তো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে কেউ ঘটিয়েছে। সোম, না বৌদি, না, ওইখানে তো কেউ ছিল না। কেউ ছিল না? তুমি শিওর ওখানে কেউ ছিল না? হ্যাঁ বৌদি, মিনু যাওয়ার পর তো এখানে কেউ আর ছিল না। আর আমিও চারপাশে একবার খুঁজে দেখেছি, কেউ কেউ ছিল না। কোনো প্রদীপ মোমবাতি কিছু জ্বলছিল না, কেউ ছিল না। তাহলে কি আগুনটা আপনা আপনি জ্বলে উঠলো? সোম, বৌদি নিশ্চয়ই মনে মনে জাহ্নবীকে সন্দেহ করছে, কিন্তু জাহ্নবীর নাম তো কিছুতেই নেওয়া যাবে না।
আমি শুধু ভাবছি মায়ের মূর্তিতে যদি আগুনটা লেগে যেত তাহলে কি হতো? কি হতো তাহলে? আমি আমি তো সেটা ভেবে। তোর শাড়ি আঁচল যেভাবে পুড়েছে তা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই আগুন লেগেছে। ভাগ্যিস তোর চুলে আগুন লাগেনি। মূর্তির কিছু হলে মূর্তি আবার বানানো যেত মিনু, কিন্তু আজ যদি তোর কিছু হতো, তোর কোনো ক্ষতি হলে তাহলে? তাহলে বলো, দাদা ভাই যদি ফাইনালি ওখানে না পৌঁছতো তাহলে কি হতো? সোম, ভালো করে ভেবে বলো, কেউ ছিল না? প্রদীপ না, মানে ওইখানে একটা ছোট মাটির প্রদীপ পড়েছিল। আসলে এমনটাও তো হতে পারে যে পুরোহিত মশাই প্রদীপটা জ্বালিয়ে গেছিলেন। বাড়ির ঠাকুর তো, হয়তো পুজো না হলেও প্রদীপ জ্বালায়, ধূপ দেয়। বনেদির বাড়ির এরকম অনেক নিয়ম থাকে। তাহলে তো এটা রায়বাবুকে এক্ষুনি জানানো দরকার সোম। ওই ছোট্ট প্রদীপ থেকে আবার আগুন ধরে যেতে পারে, তাই না সোম? তুমি কি বলো সোম? ইমিডিয়েটলি ফোন করে খবর দিয়ে রায়বাবুকে। না বৌদি, রায়বাবুকে কিছু জানাবার দরকার নেই। কেন বলো তো? না না দিদি ভাই, ওনারা বয়স্ক মানুষ, শুধু শুধু ওনারা ভয় পাবেন, চিন্তা করবেন। আর তাছাড়া যা হওয়ার তা তো আমার ওপর দিয়ে ঘটে গেছে। ওনাদের শুধু শুধু দুশ্চিন্তা দিয়ে লাভ কি বলো তো? আমার নিশ্চয় কাজে কোনো খুঁত ছিল, কোনো অন্যায় ছিল। সেজন্য তো মা আমায় শাসন করেছে, আমায় শাস্তি দিয়েছে। না রে মা, একেবারেই নয়। তোর কাছে কোনো খুঁত থাকতে পারিনি না? তুই এত বছর ধরে মাকে সাজিয়েছিস, গুছিয়েছিস, মা তোর উপর রাগ করতে পারে? আরে কাজের সময় হয়ে যেতে পারে। এই নিয়ে একদম মন খারাপ করিস না রে, একদম মন খারাপ করিস না। হ্যাঁ মিনু, মায়ের চক্ষুদান তোকেই করতে হবে, তোকেই করতে হবে। মাও তাই চান, বুঝেছিস? তবে হ্যাঁ সোম, আমার মনে হয় মা দুর্গা এই ঘটনাটা দিয়ে একটা জিনিস বুঝিয়ে দিলেন, সেটা হচ্ছে মিনুকে আরো সতর্ক হতে হবে। ওকে চোখ কান খোলা রেখে আরো সতর্ক হয়ে চারিদিকটা দেখে বুঝে নিয়ে কাজটা করতে হবে, তাই তো? হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। মিনুমা, এ নিয়ে আর মন খারাপ করিস না। অনেক বেলা হয়ে গেছে, চল খেয়ে নিয়ে চল। আর দিয়া, যা তোর জেঠুমনিকে ডেকে নিয়ে আয়। আর শোন, জেঠুমনিকে এসব কথা বলতে যাস না, চিন্তা করবে। চল কাবলা, আয়। বাবাকে তো বলতেই হবে। আমি নিশ্চিত সোম কিছু একটা লুকোচ্ছে। সোম কি তার মানে জানে কে আগুন লাগিয়েছে মিনুর শাড়িতে? জানবে নাকি? মিনুকে ঠিক রাখো, ওর মনে যেন কোনো ভয় না থাকে। আমি এটা মানছি যে মিনু কালীর কাছ থেকে সব কাজ শিখে নিয়েছে, কিন্তু এটাও তো সত্য যে মিনু এর আগে কোনোদিন চক্ষুদান করেনি। সুতরাং কাল যদি মিনু মেন্টাল প্রেশার বা অন্য কোনো কারণে ফেল করে, তার প্রিলিমিনারি দায় হবে সোমের, তারপরে আমার। বাজনা তো